এবার আনন্দীকে নিয়ে একটু সাঁতার কাটবো। আনন্দী দেখি কতটা সাঁতার কাটতে হয়। এদিকে হ্যাঁ তো সাঁতার শেখাবো। চুল ভেজাবো না এরকম। এদিকে আয়, এইখানটায় আমার হাঁচি পাচ্ছে। তুই সাঁতার কাট দেখি, তুই আবার কাট। চুল ভেজাবো এমনি সাঁতার কাট, ধরে ধরে সাঁতার কাট। আমি সেটাই তো কাটছি। পা উঠছে কোথায়? আমি এরকম করতে পেছনে ওঠে না অনেকে সাঁতার কাটে। সাথে জানি না। এবার ওর সাথে আমার কম্পিটিশন হবে ওই বাচ্চাদের পুল অব্দি কে আগে যেতে পারে। দাঁড়া এখনো রেডি হয়নি, দাঁড়া না ওইখান থেকে এবার ঠিক হয়েছিল মন্দারমণি আমরা বাসেই যাব। গড়িয়া থেকে বাসে মন্দারমণি 400 টাকা ভাড়া। তবে খুব লাক্সারি বলবো না, কিন্তু এই টাকাতে ঠিকঠাকই রয়েছে। সকাল 6টার বদলে বাস ছাড়লো 6টা 5-এ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের কি চাউল খোলা নামতে হবে নাকি বাস আমাদের পৌঁছে দেবে একেবারে মন্দারমণি। জানিয়ে রাখি, গড়িয়া থেকে এই একটি বাস যা সরাসরি যায় মন্দারমণি। বাস লেট করছিল তো কি প্রবলেম? বাস লেট করছে বলে যেটা মেইন প্রবলেম সেটা বলতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জেনারেলি যখন মন্দারমণি যাই, আমি তো অসংখ্যবার গেছি, মন্দারমণি আমরা 12টার মধ্যে ঢুকে যাই। সেখানে আজকে এখনো 11টা বাজতে যায়, এখনো কোথায় যাবে না, কাছাকাছি পৌঁছই নি। এই বাসটি মন্দারমণি পৌঁছয় সকাল 11:30টায়, কিন্তু উইকেন্ড হওয়ায় প্রচুর ছোট গাড়ির চাপ, সেই কারণে রাস্তায় জ্যামজট। আমাদের চেক ইন করতে করতে বেলা 1টা হয়ে গেল। মন্দারমণিতে শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পা। ঢুকতে না ঢুকতেই মাথায় চন্দন পরিয়ে দারুণ অভ্যর্থনা, সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস। চেক ইন করতে না করতেই আমাদের সঙ্গে যাওয়া পুচকেগুলোর টার্গেট ছিল সুইমিং পুল। যেকোনো হোটেলে এলে সেখানে রুম টুরটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে শান্তি সি ভিউ রিসর্ট, যেটা রয়েছে রিসর্ট অ্যান্ড স্পা। এখানে ঢোকার পর রুমটা কেমন, জাস্ট ঢুকে আনন্দী ম্যাডাম এখানে বসে আছেন। আর এখানে রুমটা পছন্দ হয়েছে? আনন্দী আসলে মন্দারমণি আসলে এরকম একটু রুমওয়ালা হোটেল পছন্দ করে, তাই তো? এখন মন্দারমণিতে তো কোথাও যাওয়ার নেই আর কিছু দেখার নেই, তো সেখানে একটা বেশ সুন্দর ভালো হোটেলে একটু রিল্যাক্স করে থাকবো। খুব সুন্দর, আমার এই ধরনের লাইটস খুব ভালো লাগে। আর এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড, আর টিভিও রয়েছে এদিকটায়, খুব সুন্দর। এখানে মিনি ফ্রিজ, এখানে আপনি চাইলে আপনার মনের মতন জিনিস সাজিয়ে রাখতে পারেন। আর এখানে একটা ওয়ার্ড্রপ, যেমন থাকে এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই। এই দিকটাতে যেগুলো টিকিটস যেগুলো রয়েছে সব দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই হোটেলটা যে কারণে নেওয়া, সেটা হচ্ছে এখানে একটা ভিউ আছে, সেটা হচ্ছে সমুদ্রের ভিউ। এখানে চাইলে বসে সময় কাটানো যেতে পারে। সন্ধেবেলা যেরকম মজা আপনি যেরকমভাবে চাইবেন আপনি করতে পারেন। আর এই হচ্ছে সমুদ্র সামনে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে টয়লেটটা খুব সুন্দর এখানে রয়েছে, বেশ সুন্দর টয়লেটটা। এখান থেকে আপনি চাইলে এটাকে আলাদা করে খুলেও দিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে যে আপনি যখন স্নান করবেন
পেছন দিক থেকে আপনাকে রুমে বসে আপনাকে লোকজন দেখবে কি দেখবে না সেটা আপনি ডিসাইড করবেন। না, এই হোটেলগুলোতে এরকম ব্যবস্থা থাকেই, বেশি মানে বেসিক্যালি কাপলদের জন্য থাকে, তাই তো? ওকে, বাই দ্য ওয়ে, রুমে আসার পর মানে রুমটা দেখালাম, আপনাদের হয়তো মনে হতে পারে যে এই রুমটার মানে কত প্রাইসিং কত। এটা মোটামুটি কিছুটা ডিসকাউন্ট আমার বন্ধু যেটা পেয়েছে সেটা বলছিল 4,400 করে এই রুম মানে পার রুম পড়েছে আমাদের। 2টো ফ্লোর, মানে এটা হচ্ছে আমরা 3rd ফ্লোরে রয়েছি, আর নিচে মানে 2nd ফ্লোরে 2টো রুম, 4টে রুম। কস্টিং ওয়াইজ ঠিকই আছে, মন্দারমণিতে একটুখানি রুমের কস্টিং বেশি হয়, আর এখানে যেহেতু হোটেলগুলো একটু দূরে দূরে, তো এইটা কিন্তু সানা বিচ রিসোর্টের একেবারে কাছাকাছি, অনেকটাই প্রায় 7-8 কিলোমিটার দূরে। এখনো পর্যন্ত পরিবেশটা খুব সুন্দর। আমার খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে আসলে, ঠিক আছে। অনেকক্ষণ আসতে সময় লেগেছে, 5:30টায় বেরিয়েছি, এখন বাজে 2। যেমনটা বলছিলাম 3টে ফ্যামিলি এসেছি, তো শোভাঞ্জন, সরি 4টে ফ্যামিলি, আমারই ভুল বলছি, নির্মাল্য, শোভাঞ্জন, আর নিচে দাদার নাম কি? দেবাশিসদার সাথে আলাপ হয়নি। শোভাঞ্জন আমার সাথে এর আগে গিয়েছিল ঘাটশিলা, আর নির্মাল্য তো ঠিকই আছে। কি নাম, আপনাকে এখন নামছেন? স্নান করতে নামবেন তো? ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু পরে করবে, ঠিক আছে। হ্যাঁ, কি বলছো তুমি? টু হুইলার ট্যুর, রাইট। তো আমরা এখন 4টে ফ্যামিলি, মূলত 4জন ছেলে, তো মিলেমিশে একটা দারুণ 2 দিন কাটানোর ইচ্ছে রয়েছে। আর এই হোটেলটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রথমেই আমি বলেছিলাম যে এর আগে যখন সানা বিচ রিসর্ট নির্মাল্য বলেছিল, তো আমরা ঠিক করলাম যে চলো এটা বেস্ট লাগলো, কারণ হচ্ছে এক তো প্রাইসিংটা ঠিকঠাক ছিল, একটু ডিসকাউন্ট নির্মাল্যর জন্য পাওয়া গিয়েছে, আর এদিক দিয়ে প্রচুর সি ভিউ রয়েছে। এটা যেমন দেখুন, এদিক দিয়েও কত সমুদ্র দেখা যাচ্ছে। এটা কি লক? মেবি লক আছে নিচ দিয়ে, এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, বেশ ভালো এদিকটা। You've told me more than once to show you my intention. My brain gets blocked at times, but now somehow I'll give you my attention. You've got to know that I ain't a person who understands all the clockwork of our romance. You make আমি শোভাঞ্জনকে এটাই বললাম, শোভাঞ্জন এই রোদের মধ্যে বাচ্চাটাকে নামিও না, গরমের মধ্যে ঠান্ডা পড়া রোদে, একটুখানি বাড়িতে স্নান টান করিয়ে নাও, একটু হালকা খেয়ে দে, একদম বিকেল অবধি স্নান করুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখছি কি করা যায়। আমার সাজেশন নাও, ভাল লাগবে। কিছুক্ষণ পর রোদে পুড়ে যাবে একদম, যা রোদ এখানে, ভয়ঙ্কর রোদ, মানে তাকানো যাচ্ছে না। বাট পুল সাইডটা বেশ সুন্দর, বিকেলবেলাটা এখানটা দারুণ লাগবে কিন্তু শোভাঞ্জন। হ্যাঁ, বিকেলবেলাটা বেশ ভালো লাগবে। কি বলছিস? এখানটায় সময় কেটে যাবে আমাদের মোটামুটি। ওই দেখো, জলটা কতদিন পরে? জল নিয়ে সমস্যা নেই তো, রোদ এখানে ফাটিয়ে রোদ। alive, always there in my mind, but I just don't know if I'll dance with the lights on. If you're gonna ঘুরতে নিয়ে এসেছিলাম মনে হয় না, বিকেলে কি খাওয়া হবে? এখানে এমনিতে মোটামুটি কস্টিং কত? এইটা তো কস্টিং আছে অনেক, কিন্তু আমরা পেয়েছি 4,200 উইথ জিএসটি প্লাস ব্রেকফাস্ট। আচ্ছা, ব্রেকফাস্ট মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, এটি আর তার সাথে আমি ফুডের প্রাইসটা জানি না, সেটা পরেই বলতে পারবো একমাত্র। শোভাঞ্জন পছন্দ হয়েছে হোটেলটা? দারুণ দারুণ, তো রং জমেগা না, একদম মজা হোগা না, মজা জরুর। বিন্দাস, হাওয়াটা দেখেছো? এইটা একটা সুইমিং পুলে নেমে মজা থাকবো একদম। অনেকদিন পর আবারও একটা জার্নি বসে ভিডিও দিচ্ছি, আর আমি আনন্দী আবার সেই মন্দারমণিতে এসেছি। অনেকে আমাদের বলেছে অনেকদিন পরে, হ্যাঁ, আনন্দী অনেকদিন পরে এসেছি, কিন্তু আমরা মন্দারমণিতে এসেছি, যেটা এর আগে আমাদের বারবার বলা হয়েছে যে আমরা প্রচুর মন্দারমণি যাই, মাঝখানে সুন্দরবনের দাগ লেগেছিল আমার গায়ে বিশেষ করে, এত সুন্দরবন। প্রচুর গেলেও অনেকদিন বাদে লাইক আমরা লাস্ট এসেছি 2022-এ এসেছি, আর আবার 2 তো বছর। এবার আমরা যে এসেছি, আমাদের সঙ্গে আরও 3টে ফ্যামিলি এসছে, মানে টোটাল আমরা 12 জন এসেছি, 3টে বাচ্চা রয়েছে, তো সব মিলিয়ে 12 জনের একটা টিম। শান্তি ভিউ রিসর্ট, এটা একদম সমুদ্রের কাছাকাছি, তবে এসে পৌঁছানোর পর প্রচণ্ড গরম লাগছে, খাওয়া দাওয়া করে ভীষণ রোদ, রুমে ঢুকে গিয়েছি। রুম টুরটা আপনাদের দেখিয়ে দিই, আর প্লাস তার সাথে সাথে সুইমিং পুলে স্নান করবো, তার আগে একটুখানি খেয়েও নেবো। তোর এমনি হোটেলটা খুব পছন্দ হয়েছে মনে হয়? হ্যাঁ, হোটেল ভীষণ সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ব্যাপার কিছু না, হোটেল খুব সুন্দর, জাস্ট নতুন হয়েছে এখন। রিসর্টগুলো যেরকম হয়, পুল খুব ভালো, রুম খুব ভালো, সবটাই খুব ভালো, খাবারগুলো একটু চার্জ হাই আছে, এরকমই অ্যাকচুয়ালি থাকে, আদারওয়াইজ তো মানে দ্য অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড। বাই দ্য ওয়ে, এই ব্লগটা প্রচুর এনজয় করবেন আমরা আশা করি।
তো ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ জার্নি উইথ বোস। আর আপনার সঙ্গে রয়েছে আমি কুনাল, আর আমার সঙ্গে রয়েছে আনন্দী। আমরা দুজনে মিলে এবং বাকি সবাই মিলে কতটা আনন্দ করব দেখা যাক কটা সিরিজে এই ভিডিও। তুই এখন পুলে নিয়ে যাচ্ছিস? যা আলু সিদ্ধ হয়ে যা। তুই নামছিস? হ্যাঁ যা। আমি তো নিচ দিয়ে আসিনি, নোংরা করে আসিনি, আমি এটার মধ্যে দাঁড়াচ্ছি, ওদিকে যাচ্ছি না। এগুলো কি এগুলো? ও ফ্লোরে পুরো ও আচ্ছা, ওই ময়েশ্চার হয়ে যাচ্ছে। এ বাবা, পুরো তো টিভি পুরো একদম। এ বাবা, এটা হচ্ছে পাখি। তোদের রুমটা বেশ সুন্দর তো। তো আচ্ছা, আমাকে একটুখানি রুমটা দেখা, ওইদিকে বাইরে দিকে কি দেখা যায় একটু দেখা। তোদের এখানে কি সি দেখা যায় না পুল দেখা যায়? সি? আরে বাবা, তোদের রুম থেকে দারুণ সি দেখা যায় তো। আমাদের রুম থেকে এরকম সি দেখা যায়। তোর রুমটা পছন্দ হয়েছে তার মানে? তাহলে এখন তুই কি করবি, সুইমিং পুলে নামবি? হ্যাঁ, তো এখন খিদে পায়নি তোর? চল তাহলে একবার সুইমিং পুলে দেখি কত তুই নামতে পারিস। কত কি একটু পরে কিন্তু বলবি না গরম লাগছে, ঠিক আছে তো? ওকে চলো। মেনুটা দেখছিলাম এখানে, ফুড মেনু যদি এখনো পর্যন্ত যেটা দেখলাম যে অপশনস আছে অনেকগুলো, বাট রেট এখানে প্রচুর হাই। তবে কোয়ান্টিটি কেমন যতক্ষণ না খাচ্ছি বুঝতে পারবো না। তো অর্ডার তো দেওয়া হয়েছে, লেটস সি, খেয়েই বলতে পারবো একমাত্র। হ্যাঁ, কি বলছিস সোহন? আমাকে সাবস্ক্রাইব করবেন আর কুনাল কাকাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওতে 5000 লাইক চাই। এগুলো অলরেডি নেমে গেছে নিচে, আর ওইদিকে কতগুলো স্নান করছে। প্রচণ্ড রোদ এখানে একটা যেটা ব্যাপার হচ্ছে যে খাবার অর্ডার করে যেটা বুঝলাম যে বাঙালি যে ধরনের খাবার পছন্দ করে, একটু মানে বলে না ডাল ভাত, এখানে ব্যাপারগুলো অতটা যেটা হয় কিছু কিছু হোটেলে এই সমস্যাটা থাকে, সেই ব্যাপারটা এখানে এখনও পেলাম না। তো খেয়ে বুঝতে পারবো। শোভাঞ্জন নেমে এখানে সাঁতার কাটতে। শোভাঞ্জন, নির্মাল্যদা আসেনি? হ্যাঁ, নির্মাল্যদা আসেনি? আসেনি তো। তুমি খাবার দাবার অর্ডার করেছো? কি খাবে বলো? খাওয়াটা খুব কমপ্লিকেটেড এখানে। মানে সেটা হচ্ছে আমি তোমাকে বলছি। হ্যাঁ, শ্রাবন্তী গেছিল হ্যাঁ কিচেনে। হ্যাঁ, ভাত এক প্লেট বলছে 139 এবং সেটা বলছে একজনের জন্যই, মানে ওটা হ্যাঁ। কিন্তু শেয়ার করা যাবে না। 140 টাকা শুধু ভাতই। হ্যাঁ, ভাত। আর তার সাথে অন্যান্য যেগুলো ধরো আমরা যেগুলো খাই, ডাল তরকারি মাছ বা 200 টাকা দেখলাম ডাল। 200 টাকা ডাল। তো তার থেকে আমার মনে হয় যদি ওর ভাত না খাই আমরা অন্য কিছু খাই। সাঁতার পারিস? ট্রাই কর একবার ট্রাই করে দেখ কেমন পারিস। শ্রাবন্তী, আমি আর শোভাঞ্জন আলোচনা করছিলাম, ফুডটা তো এখানে মানে জাস্ট লেভেলের বাজে একদম। মানে এখানে দামের থেকেও বড় প্রবলেম হচ্ছে যে মানে ভালো লাগছে না দেখে। মানে মেনু ভ্যারাইটি নেই, একদম ভ্যারাইটি নেই, আর দাম হচ্ছে টপ। হোটেলটা খুবই ভালো, কিন্তু ফুড মানে আমরা দেখেছি বড় লোকেরা মানে ওটা খেতে পারে না। আমাদের জন্য ফ্যাক্ট, ঠিক আছে, একদম এক্স্যাক্টলি। মানে আমরা আসলে দীঘা ফিঘাতে আগে যখন বেড়াতে গিয়েছি তখন সবসময় আমাদের একটা থালি সিস্টেম থাকতো না। আমি থালি খুঁজছিলাম, এক্স্যাক্টলি মেনু কার্ডে আমি থালি খুঁজছিলাম। মানে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়, ব্যাপারটা দামের থেকে ব্যাপারটা ইজি হয়ে যায়। মানে তুমি যদি একটা প্লেট 500 টাকাও নাও তাও ঠিক আছে, বাট স্টিল ওটার যদি এটা সব কিছু ম্যানেজ থাকে। এক প্লেট ভাতই বলছে 140, সেটা একজনের জন্য। রাইট। এখানে কিছু কিছু রুমস আছে যেগুলো একেবারে সুইমিং পুল লাগোয়া, মানে একদম সুইমিং পুলের গায়ে। আমি ভেবো এবার আমাকে বল, আমি বলেছিলাম যে খেয়ে দিয়ে এসে একটু বিকেলবেলা নামলে ভালো হতো না? আই ওয়াজ রাইট না? দেখেছিস, কুনাল কাকার কথা সবসময় শুনবি। আমরা আবার নামবো, খেয়ে দে এক্ষুনি নামবো আমরা। চলো, হ্যাঁ একদম ডিরেক্ট পুল অ্যাক্সেস, সেটাই বলছিলাম। এই চলো শোন, আমরা খেয়ে দিয়ে আবার নামবো। চলো খাবার ঠিক ডুব দাও। সবাই দেখবেন। I've never really been the one who's worried, always been the one who's keeping it cool, the kind of guy who chill while others hurry. তুই আমাকে বারবার সুইমিং পুল, আর আমি সুইমিং পুলটা এমনি নেওয়া হচ্ছে নাকি? হাত জোর করছিস না, কেমন করছিস?
কাঁদছিস, এই কান্নাটা কিন্তু আমার এই ক্যামেরাতে কিন্তু উঠে গেল। এবার সবাই কিন্তু দেখলো তুই কাঁদছিস, এটা কি ঠিক হলো? তুই কাঁদছিস? আচ্ছা আচ্ছা, তুই কাঁদছিস কেন বোকার মতন? আচ্ছা, তোর মা তো বকেছে, ও তো বকেই সবাইকে, আমাদেরও বকতো ছোটবেলায়। I am made to be free. I am made to be free. একা একা নামতে পারিনি বলে একটু রাগ হয়েছে। আমি একাই এসেছি বাবা, ওকে দেখে মনে হচ্ছে ইংলিশ চ্যানেল পার করে এসছে মনে হয়। আমরা তার সঙ্গে একাই এসেছি। মাসিমণি তুমি কেন নামনি? কারণ আমি সবাই খেয়ে উঠেছি, আমার পেটের ভিতর চিকেনগুলো দৌড়াদৌড়ি করছে, তাই আমি নামি। দেখ, আচ্ছা ওর সাথে আমার কম্পিটিশান হবে। ও হচ্ছে সাঁতার রেগুলার কাটে, আমি কাটি না। এবার ওর সাথে আমার কম্পিটিশান হবে ওই বাচ্চাদের ফুল অব্দি কি আগে যেতে হবে। দাঁড়া, এখনো রেডি হয়নি, দাঁড়া। না, ওইখান থেকে আমি যেভাবে কাটি তোমার দেখাতে হবে। যেভাবে কাটি না, তুমি তোমার মতো কাটো, আমি আমার মতো রেডি। আচ্ছা রেডি, I am made to be free. I am made to be free. রোজ সাঁতার কাটে, সে হেরে গেছে আমার কাছে। Well, I am made to be free. That's my choice, what I need. সাঁতার কাটতে জানি না, তাই জন্য আমি হেঁটে বেড়াচ্ছি সুইমিং পুল ময় শুধু। আমি আসলে অনেকদিনের পর, ওই যে কি বলছে ওদিকে জিজ্ঞেস কর। অনেকদিন পর সাঁতার কাটছি, আমার এই দশা। এবার আনন্দীকে নিয়ে একটু সাঁতার কাটবো। আনন্দী দেখি কতটা সাঁতার কাটতে হয়। এদিকে হ্যাঁ, তো সাঁতার শেখাবো। চুলতে যাবো না, এরকম এদিকে আয়, এইখানটায় আয়। আবার প্রত্যেকবারের মতো আমার হাঁচি পাচ্ছে। তুই সাঁতার কাট দেখি, তুই আবার কাট, চুল ভেজে যাবে, এমনি সাঁতার কাট। ধরে ধরে সাঁতার আমি সেটাই তো কাটছি। কাটবি, পা উঠছে কোথায়? আমি এরকম করতে পারি। পেছনে ওঠে না অনেক সাঁতার আমি তো সাঁতার জানি না। এরকম এইরকম এরকম ধর, বডিটাকে ভাষা, বডিটা পুরো ভাষা। না না, আমি চুল যাবো না, চুল ভিজবে না, ধর না। আমি এখন সাঁতার কাটবো না, আমি এখানে মজা করতে এসেছি সাঁতার কাটতে। দ্বারা হবে না প্লিজ, জলটা ডোন্ট মাইন্ড। খুল যা সিমসিম, খুল যা সিমসিম। ইয়েস। সমুদ্রের পাড়ে সন্ধ্যা না হওয়া পর্যন্ত ওয়েদারটা দারুণ হয় না? সমুদ্রে এসেছি, সুইমিং পুল, রুম সব তো হয়েছে, কিন্তু সমুদ্র এখনো পর্যন্ত দেখানো হয়নি। এটা হচ্ছে এখন সবচেয়ে ইউনিক। মানে বড় লোকের অ্যাকচুয়ালি চাই সমুদ্রের পাড়ে একটা ভালো হোটেল, আর তার সঙ্গে কিছু অ্যামিউজমেন্ট, আর যদি সুইমিং পুল থাকে তাহলে কোনো কথাই নেই। আনন্দী আর বউ, মানে নির্মাল্যর মেয়ে, একেবারে রেডি। আনন্দী, আমি একটা কথা বলছিলাম যে বড় লোকের এখন মন্দারমণি আসা চাই, ভালো রুম চাই, একটা সুইমিং পুলও চাই, কিন্তু সমুদ্রই দেখা হয় না আলটিমেটলি। হ্যাঁ, মানে এত সুন্দর ফুল দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, ফটোতে। সমুদ্রের স্নানটা তো এখন খুবই কমে গেছে। মানে আমার একদিন সমুদ্রের পাড়ে যেতে তো ইচ্ছা হলো, ওটা তো ফুলে হবে না। তোর মা কোথায়? ওই যে আইয়ে আপকা। বাবা, এটা কি রে, ডিস্কো পড়েছিস? আমাদের পেছনে রয়েছে আমাদের হোটেলটা, এখান থেকে দারুণ লাগছে। এই হোটেলটার সামনে যে ভিউটা রয়েছে সেটা হচ্ছে এইটা, মানে এইখানে জায়গাটা এরকম ফাঁকা রয়েছে, আর তারপরেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র। আর এবারে আমার যে আশা, আমি আনন্দিত আগে এসেছি, বাট উর্মি আর বোবো এরা কখনোই মন্দারমণি আসেনি। আর উর্মির হচ্ছে ফার্স্ট টাইম, উর্মি দেখবে হচ্ছে মন্দারমণি সমুদ্র।
এখনো মনে হয় সামার ভ্যাকেশন আর নেই সেভাবে লোকজনদের, কিন্তু উইকেন্ড হলে ফ্রাইডে স্যাটারডে সানডে প্রচুর ভিড়, ভীষণ হাওয়া, মনে হয় কথা শোনাও যাচ্ছে। আর আমরা যখন মন্দারমণি প্রথম এসেছিলাম, আমি যখন প্রথম এসেছিলাম 2007 সালে, তখন তো ফাঁকা ছিল, মানে এই বিচের উপর দিয়ে তখন গাড়ি যেত, আর পেছনের রাস্তাটা ছিল না, একটা জঙ্গল ছিল। আমার মাল্টিপল টাইমস আসা হয়ে গেছে মন্দারমণি, গুণে বলতে পারবো না, কিন্তু যতবারই আসি আমার সমুদ্র ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এখানে আমরা রয়েছি, আমাদের পেছনে হোটেলটা এই যে দেখা যাচ্ছে। এই তোমরা তো প্রচুর মজা করলে, তোমরা তো পুরো ভিজে গেছো শোন, তোমরা তো পুরো ভিজে গেছো। হ্যাঁ, কি বলছো বাকি? আমরা তো এইখানে গেছিলাম, তো ভিজগুলো ঢেউগুলো আমাদের প্যান্ট টাচ করে যাচ্ছিল। ওহো, প্যান্ট টাচও করে দিচ্ছিল। ভালো ভালো ভালো। আমার টয়লেটও পেয়ে গেছিল, কোনো রকমে চেপে আমি মানে স্নান করেছি। ওহো, ভেরি গুড ভেরি গুড। তারা এখানে কি প্ল্যানিং এখন? চা খাওয়া প্ল্যানিং? চা রাতের খাবারের বন্দোবস্ত। আচ্ছা, সন্ধ্যেবেলা তোমরা খাবে না কিছু স্ন্যাক্স? আমরা স্ন্যাক্স খেতে পারি, স্ন্যাক্স কিন্তু আমরা খাই না। স্ন্যাক্সের ব্যবস্থা না না, আনন্দি জিজ্ঞেস করছে আমরা চা খাবো কিনা, স্ন্যাক্স হবে তার সাথে। হ্যাঁ, স্ন্যাক্স সবই হবে। নির্মাল্য মিস করলো, নির্মাল্যর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, সেই কারণে আসতে পারিনি, বাট আমরা দারুণ মজা করছি। চলো যা আর কত দূর যাবে? ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি, চলো পাশাপাশি ঘুরে আসি। এই শোভাঞ্জন কোন সেক্টরে আছে? হ্যাঁ, কোন সেক্টরে আছে? এইবার বলবে স্টুডেন্টরা দেখে যে স্যার দেখলাম ম্যাডামের সাথে যা রোম্যান্স করছিলেন, আর তোমাকেও বলবে ম্যাডাম যা দেখলাম। মানুষ আজকাল মন্দারমণি আসেন শুধুমাত্র এই পরিবেশটার জন্য। দীঘা বা শঙ্করপুরে আজ আর সি বিচ দেখা যায় না। তাই দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আর এই ক্রমাগত আসা যাওয়া করা জলরাশি, সামুদ্রিক বাতাস, সব মিলিয়ে মন্দারমণি সুন্দর, শান্ত, স্নিগ্ধ। অনেকটা সময় এখানে যারা একা কাটাতে চান তাদের জন্য তো অবশ্যই সুন্দর। তবে যত দিন যাচ্ছে, সময় বদলাচ্ছে, মন্দারমণির চেহারাও কিন্তু বদলাচ্ছে, বাড়ছে ভিড়ভাড়। আগের থেকে টুরিস্ট বেশি আসছেন, সে কারণে ব্যবসা গড়ে উঠছে। I'm angry You are angry, why? because when I was eating my feet in the sea, all of the sand went inside my body. So? It's now reaching my body. That's why you are angry. অনেকক্ষণ সমুদ্রের পাড়ে সময় কাটানোর পর হোটেলে ফিরে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি যদি ইনস্টাগ্রামে আরও অনেক ভিডিও বা রিলস দেখতে চান, আমাকে অবশ্যই ফলো করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে জার্নি উইথ বোসকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরই আগামী পর্বে মন্দারমণি পার্ট 2-তে। আজকে এখানে শেষ করছি, বাই বাই।